আরে লোকটা দেখা যায় কারেন্ট ধরছে, জাগা আমি টাকা লিয়ে বাগি। না, ইন্টারভিউ লেট হয়ে যাচ্ছে, চালু করে যেতে হবে। আরে কি ব্যাপার, কারণ ধরছে? হ্যাঁ, এমনি কি 1 বান্ডিল টাকা? কি করুম, লোকটাকে বাঁচাম না? লোকটাকে বাঁচালে তো টাকা 1 বান্ডিল পাবো না। একটা কাজ করি, হে যা মন চায় যাই হোক যাক, আমি টাকাটা লুকে যাই। বেশি দেরি হয়ে যেতে থাকা। কি ব্যাপার, এতগুলো টাকা? আরে এই লোকটা কি হয়েছে? লোকটার মনে কারেন্টে ধরছে। আরে কতগুলো টাকা, আবার লোকটার দিয়ে কারেন্টে ধরছে। লোকটারে বাঁচামো না এই টেহাগুলা নিমু? টেহাগুলা নিলে তো কামটা ঠিক হইতো না। উপরওয়ালাও তো আছে, টেহাগুলা নিলে তো তার কাছে একদিন হিসাব দিতে হইব। না, আমি এই লোকটারে বাঁচাই, তাইলে মনে হয় ভালো হইব। যাই আমি লোকটারে বাঁচাই। আরে না, আমি এটা কি করতেছি? লোকটারে ধরলে তো আমার কারেন্টে ধরবো। দেখি তো আশেপাশে কিছু আছে নাকি। এই তো বাস আছে। ভাই, আপনি কি ঠিক আছেন? হ ভাই, আমি ঠিক আছি। আপনার তো কোনো সমস্যা হয় নাই? হ ভাই, আমি মোটামুটি ঠিক আছে। আর ভাই, আমি দেখলাম আপনার টাকাগুলো পড়ে রয়েছে, এই লোন আপনার টাকা। আরে ভাই, বুঝলাম না, আপনি আমারে বাঁচালেন নিবা কেন, আর এই টাকাগুলা কেন আমার ফেরত দিলেন? আপনি তো আমাকে না বাঁচায় আপনি চাইলে এই টাকাগুলো লয়ে যেতে পারতেন। হ্যাঁ ভাই, আপনি ঠিকই কইছেন। আমি আপনার না বাসায়া এই টাকাগুলো লয়ে যেতে পারতাম, কিন্তু একটা কথা, এই টাকাগুলো আপনার, আর এই টাকাগুলো আপনার পরিশ্রমের টাকা। এই টাকাগুলো আমি কেন নিব? ভাই, এনে আর কয় টাকা? এই টাকাগুলো লয়ে গেলে আমি হাইস গেলে 1 মাস খাইতে পারতাম। ভাই, টাকার চেয়ে তো মানুষের জীবনের মূল্য বেশি। আমি টাকাগুলো না নিয়ে আপনারা বাঁচাইলাম, এতে আল্লাহ খুশি হইব, আপনিও খুশি হবেন, এতে আমিও খুশি হব। ভাই, আমার কাছে টাকার চেয়ে মানুষের জীবনের মূল্য বেশি। আমার মায়ে একটা কথা বলতো, পারলে সবসময় মানুষের বিপদে পাশে দাঁড়ার চেষ্টা করবা। আজকে আমার কাছে এখন মনে হইলো এই টাকার চেয়ে আপনার জীবন বাঁচানো আমার আগে দরকার। সেজন্যই ভাই, এই টাকাগুলো নিয়ে আমি যাইতে পারি নাই। আর ভাই, আপনার চোখ ফাঁকি দিয়ে আমি টাকাগুলো নিয়ে যেতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা চোখ আমি কিভাবে ফাঁকি দিতাম? আর ভাই, ওনার কাছে তো আমার একদিন না একদিন হিসাব দিতেই হইতো। আচ্ছা ভাই, বুঝছি, উড়েন। ভাই, আসলে আপনি কই যাইতেছেন? ভাই, আমি যাইতেছিলাম এই সামনে একটা বড় কোম্পানি আছে না, এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। ও ভাই, আপনি ইন্টারভিউ দিতে যাইতেছেন, আর এদিকে তো আমার বাসার যায় আপনার সময় মনে হয় লেট হয়ে গেছে, তাহলে এখন আপনি ইন্টারভিউ কেমনে দিবেন? সমস্যা নাই ভাই, আমার এই চাকরির চেয়ে মানুষের জীবনটা অনেক মূল্যবান। আর আমার ভাগ্যে যদি এই চাকরিটা থাকে, একভাবে না একভাবে হয়ে যাবে। ভাই, আপনি যে দুর্ঘটনায় পড়ছিলেন, আমি যদি রেখে চলে যেতাম, তাহলে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেত, তাহলে আপনি কিভাবে ফিরে আসতেন? তাই আমি ভাবলাম আমার চাকরি গেলে যাক, আপনার জীবন বাঁচানো আমার আগে দরকার। ও ভাই, আপনি অনেক সততার লোক। তো ভাই, আপনি আমার জীবন বাঁচাইলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভাই, আপনার এই হাতের কাগজটা একটু দেখতে পারি আমি? ভাই, এটা তো কাগজ না, এটা আমার সিভি। এই সিভি নিয়ে আমি ইন্টারভিউ দিতে যেতেছিলাম। ও ভাই, একটু দেই না আপনার সিভিত কি লেখা আছে? ও ভাই, সিভি দেখবেন? আচ্ছা ভাই, দেখেন। ভাই, আপনার সিভি দেখে মনে হইতেছে আপনি অনেক ভালো রেজাল্ট নিয়ে পাস করছেন। তাহলে ভাই, আপনি এতদিন চাকরি নেন নাই কে? ভাই, এই যুগে ভালো কোম্পানিতে চাকরি নিতে গেলেও মামু খালো আর টাকা লাগে। আমার মামু খালো নাই, টাকাও নাই। ভাই, আমার যা আছে শেষ সম্বল এই সিভিটাই। এই সিভিতে হাইয়া ভাই চাকরি হইতাছে না। তারপরেও দেখতাছি ভাই, অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, কোনো জায়গায় চাকরি হইতাছে না। আমি শুনছি এই সামনের আরকে কোম্পানির মালিক নাকি অনেক ভালো, শুনছি কোনো টাকা পয়সা লাগে না। তাই আমি যাইতাছি আমার সততা আর এই সিভিটা লইয়া, দেখি ভাই কি হয়। যাক ভাই, মাশাল্লাহ, আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। তবে ভাই, আপনার চাকরি তো হয়ে গেছে। কি কোন ভাই, আমার চাকরি হয়ে গেল গা? আমি তো কোনো ইন্টারভিউ দিলাম না, তাহলে আমার কিভাবে চাকরি হয়ে গেল? হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি, আপনার চাকরি হয়ে গেছে।
ভাই আর কি করেন না, এমনি আপনারা বাঁচাতে যায় আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে। আমি এখন যাই ইন্টারভিউ দিতে পারবো নাকি তাই জানি না। আমার সিভিটা দেন আর এই যে আপনার টাকাটা নেন। আরে ভাই আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন কে? সত্যি বলছি আপনার চাকরি হয়ে গেছে। মানে ভাই বুঝলাম না আমি। ভাই মানে বোঝেন নাই, আমি আর কে কোম্পানির ওনার। আর কি কোম্পানির মালিক? তার মানে আপনি রনি খান? হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আমি রনি খান। তার মানে স্যার আপনি আমার সাথে যা এতক্ষণ করলেন এটা কি একটা ইন্টারভিউ অংশ ছিল? হ্যাঁ এটা আমার ইন্টারভিউর অংশ ছিল। আমার কোম্পানিতে একজন সৎ দক্ষ একজন ম্যানেজার লাগে। আর আপনি আসার আগে বেশ কয়েকজনকে এরকম টাকা রেখে অভিনয় করেছি, তারা কেউ সততার পরিচয় দিতে পারে নাই। তারা সবাই আমাকে না বাঁচিয়ে টাকাগুলো নিয়ে চলে গেছে। শুধু একমাত্র আপনাকে পাইলাম যে আগে আমার জীবনের চিন্তা করছেন, তাই ভাবলাম এই চাকরিটার আপনি একমাত্র যোগ্য। তো ঠিক আছে আশিক সাহেব, আমি জিএম কে ফোন দিয়ে বলে দিব আপনি কালকের থেকেই আমার কোম্পানিতে জয়েন করেন, আর সিভিটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার, এই যে আপনার টাকাটা। আরে না আশিক সাহেব কি করতেছেন, এই টাকাটা আপনি রাখেন। আর এই টাকাটা আপনি সততার পরিচয় দিচ্ছেন তার একটা পুরস্কার হিসেবে গ্রহণ করেন। স্যার আপনি আসলে অনেক মহৎ মনের মানুষ। আপনি আমার এই টাকাগুলো দিলেন, আপনার কোম্পানিতে চাকরিও দিলেন। স্যার আপনি জানেন না এই চাকরিটা আমার কত প্রয়োজন ছিল, আর টাকার অনেক প্রয়োজন ছিল। অনেক দিন ধরে ঘুরতেছিলাম চাকরির জন্য, কোথাও আমার চাকরি হচ্ছিল না। স্যার আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার এই ঋণের কথা কখনোই ভুলতে পারবো না। স্যার আমি তাহলে এখন চলে গেলাম, কালকে সময় মতো অফিসে জয়েন করব। আচ্ছা ঠিক আছে আশিক সাহেব, আপনার সাথে তাহলে কালকে অফিসে দেখা হচ্ছে। আচ্ছা স্যার আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বন্ধুরা, এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।